তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা দুটি পর্বে এক্সপ্লেনেশন করব। তো চলুন বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক। এপিসোড 1-এর শুরুতেই আমাদের মেইন ক্যারেক্টার বলে যে কিছু বছর আগে ভাইরাসের কারণে সে একমত আছে যে ইন্টিমেট হতে পারে। তারপরে সিনে স্কুলের দৃশ্য দেখানো হয়, সেখানে মেয়েটি বলে সবসময় আশেপাশে নজর রাখবে, না হলে বিপদে পড়বে। তখন আমাদের মেইন ক্যারেক্টার সোনুমিয়া সে বলে যে তোমার মনে হয় না যে এখানে অনেক বেশি মেয়ে আছে? আকিরা বলে যে হ্যাঁ, এখানে 90% মেয়েরাই আছে। তখন সোনুমিয়ার হতে শুরু করে, সে মনে মনে বলে এখন আমি কি করব। তখন সে একটি মেয়ের সঙ্গে দেখা খায়। মেয়েটি তার দিকে রাগী চোখে তাকায় এবং সে সেখান থেকে চলে যায়। সোনুমিয়া বলে এর আবার কি হলো? তখন সে দেখে যে তার চাবি নিচে পড়ে গিয়েছে। সোনুমিয়া সেটা দিয়ে আসতে যায়। আকিরা বলে কোথায় যাচ্ছ? তখন সে পড়ে যেতে লাগে। সে একটি মেয়ের স্কার্ফ টান দেয় এবং সে নিচে পড়ে যায়। আকিরা বলে তুমি ঠিক আছো? মেয়েটি তার ফ্রেন্ড নিয়ে নেয় এবং বলে লুচ্চা কোথাকার। আরেকটি মেয়ে বলে ছেলেরা আর কি বা করতে পারে। সেখানে সবাই তাকে লুচ্চা বলছিল। আকিরা বলে চলো এখান থেকে। তারপর তারা ক্লাসরুমে চলে আসে। সোনুমিয়া বলে একটুর জন্য বেঁচে গেলাম, সাহায্য করার জন্য ধন্যবাদ। সোনুমিয়া দেখে যে সে তার কাপড় উঠিয়ে রেখেছে। আকিরা বলে কি কোনো খারাপ কাজ করেছি? এত মেয়েদের সঙ্গে থেকে কেয়ারলেস হয়ে গেছি। তারপর সোনুমিয়া সেটা কন্ট্রোল করার চেষ্টা করে। সে মনে মনে বলে এখন আমি কি করব। আকিরা একটু হাসে এবং সে তার কাছে গিয়ে বলে আমাদের কাছে কি আছে? আমি জানতাম। সোনুমিয়া তখন ভয় পেয়ে নিচে পড়ে যায়। তারপর আকারি তার কাছে গিয়ে বলে সোনুমিয়া, মেয়েরা আসলে ঠারকি হয়। পৃথিবীর অর্ধেক মানুষ মহিলা, কিন্তু তুমি একমাত্র পুরুষ যে ইন্টিমেট করতে পারে। এই 4 বিলিয়ন মেয়েদের জন্য একজন মাত্র ছেলে। তোমার যদি আমাদের জন্য খারাপ লাগে তাহলে আমাদের সাথে নিজের দুঃখ ভাগ করো। আর বন্ধুরা তারা দুজন ইন্টিমেট হয়। আকিরা বলে যদি ধরা খেয়ে যাও তাহলে জীবন পশুর মতো হয়ে যাবে, তাহলে যতটা পারো ততটা অ্যাভয়েড করো। সোনুমিয়া বলে আমি ওটা ভাবছিলাম। আকিরা বলে ভয় পেও না, আমি এটা কাউকেই বলবো না। এর বদলে সময় হলে তুমি আমার সেক্সুয়াল নিড পূরণ করে দেবে। এপিসোড 2-এর শুরুতেই আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই, যেখানে সেনপাই বলছিল আমি অনেক বিখ্যাত ছিলাম, আমার কাছে সবকিছু ছিল, কিন্তু ভাইরাসের কারণে সব পুরুষ এখন নামরদ হয়ে গেছে। কি এমন কেউ নেই যে ইন্টিমেট হতে পারে? আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমি ইন্টিমেট করতে চাই। এখন এটা বাদ দাও, আমি ক্লাসে আসি। ক্লাসের পর সোনুমিয়ার সঙ্গে দেখা করতে হবে। সে সোনুমিয়ার দিকে তাকিয়ে বলে কি কিউট, কিন্তু সেও ইন্টিমেট হতে পারে না। তারপরের সিনে আমাদের ক্লাসের পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সেনফাই তাকে কফি পান করার জন্য দেয়। সেনফাই তাকে বলে যে তুমি কেন স্কুল চেঞ্জ করেছিলে? এরকম না যে ওই স্কুলে তোমার কোনো সমস্যা ছিল, তোমার পড়ালেখার রেজাল্টও ভালো। তখন সোনুমিয়া তার মাথা নিচু করে ফেলে। সেনফাই বলে তুমি কি শুনতে পারছো? সোনুমিয়া বলে হ্যাঁ, আমি শুনতে পারছি। সেনফাই বলে যখন কেউ কথা বলে তখন তার চোখের দিকে দেখা উচিত। সোনুমিয়া মনে মনে বলে সেনফাই এত ছোট ছোট কাপড় কেন পরেছে? আমি যদি একটু নড়াচড়া করি তাহলে সেনফাই বুঝতে পারবে আমি স্কুল এই জন্য বদলেছি কারণ সবাই জেনে যেত। তখন সোনুমিয়া তার কফিটা নিতে যায়। কফিটা তার হাত থেকে তার প্যান্টে পড়ে যায়। সেনফাই বলে তুমি কি করছো? তখন ম্যাডাম দেখে এবং মনে মনে বলে এটা কি সত্যি? তখন ম্যাডাম বলে তাড়াতাড়ি তোমার ফ্যান খোলো, তুমি ভয় পেও না, আমি শুধু চেক করতেছি। তখন ম্যাডাম দেখে এবং আশ্চর্য হয়ে যায়। সে বলে আমি ঠিক ছিলাম। একজন ম্যাডাম হওয়ার কারণে আমার এটা দায়িত্ব যে আমি তোমাকে পুরোপুরি কাম ডাউন করে দেই। সোনুমিয়া ম্যাডামকে ধরে এবং বলে না, একজন ম্যাডাম এবং ছাত্রের মধ্যে এটা হতে পারে না, কিন্তু আমি এটা করতে চাই। একজন ক্লাসমেট ছাড়া এটা করা অনেক আলাদা হবে। না, এটা খারাপ হবে, আমাকে এখান থেকে যেতে হবে। ম্যাডাম বলে না, সে চলে যাচ্ছে, আমি আবার এই গোল্ডেন চান্স কখনো পাবো না। তখন ম্যাডাম বলে প্লিজ থামো, বিশ্বাস করো আমি এটা কাউকে বলবো না, তুমি একমাত্র তুমি এটা করতে পারবে। আমি অনেক দিন ধরে এটার জন্য অপেক্ষা করছিলাম,
আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। সোনু মিয়া মনে মনে বলে, এত সুন্দর ম্যাডাম দেখেই পাগল হয়ে গেল। তারপর তারা দুজন ইন্টিমেট হয়। তারপর সেখানে একজন শিক্ষক চলে আসে। সোনু মিয়া সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন শিক্ষক বলে, এই জায়গায় কি কিছু হয়েছে? ম্যাডাম বলে, এটা ম্যাডাম এবং ছাত্রের মধ্যে একটা কথা, এটা একটা সিক্রেট। এবং বন্ধুরা, এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। আমি অন্য কোনো ভিডিওতে দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।